নমস্কার বন্ধুরা। আজকের ঘটনাটি আমাদের মেল করে পাঠিয়েছেন মালদার বাসিন্দা অনন্যা। অনন্যা আমাদের লিখেছে যে গত বছর শীতকালে সে যখন তার মামার বাড়িতে গিয়েছিল তখন তার সাথে এমন এক ঘটনা ঘটে যা কোনো ভৌতিক সিনেমার চেয়ে কম কিছু নয়। আপনারা অনেকেই বলেছিলেন গল্পের দৈর্ঘ্য একটু বড় করতে, তাই আজ অনন্যার পাঠানো এই হাড় হিম করা কাহিনীটি আমি আপনাদের বিস্তারিত শোনাব। চলুন শুরু করা যাক। পুরনো জমিদার বাড়ির সেই ছায়া। অনন্যার মামার বাড়ি বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে। সেখানে একটা বিশাল পুরনো জমিদার বাড়ি ছিল, যেটা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষের ধারণা ওই বাড়ির ভেতর এখনও পুরনো মালিকদের আত্মা ঘুরে বেড়ায়। অনন্যা ছোটবেলা থেকেই খুব সাহসী ছিল, তাই সে এই সব অলৌকিক কথায় কোনোদিন কান দেয়নি। সেদিন ছিল অমাবস্যার রাত। বাইরে প্রচণ্ড শীত আর কুয়াশা। মামার বাড়ির সবাই রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, কিন্তু অনন্যার চোখে ঘুম ছিল না। সে জানলার ধারে বসে বাইরের কুয়াশা দেখছিল। হঠাৎ সে দেখল ওই পরিত্যক্ত জমিদার বাড়ির দোতলার একটা ঘরে হালকা লালচে আলো জ্বলছে, অথচ ওই বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। কৌতূহল সামলাতে না পেরে অনন্যা চাদরটা গায়ে জড়িয়ে চুপি চুপি মামার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কুয়াশার বুক চিরে সে যখন জমিদার বাড়ির লোহার গেটের সামনে পৌঁছল, দেখল গেটটা আপনা আপনি খুলে গেল। অনন্যা ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত পচা গন্ধ তার নাকে এলো। বাড়ির ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু দোতলার ওই একটা ঘর থেকে হালকা আলো আসছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কাঠের সিঁড়িগুলো মড়মড় করে শব্দ করছিল, যেন কেউ তাকে সাবধান করে দিচ্ছে। অনন্যা যখন ওই ঘরটার সামনে পৌঁছল, দেখল দরজাটা আধ খোলা। ভেতরে উঁকি দিতেই তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল ঘরের মাঝখানে একটা পাথরের মূর্তির সামনে একটা লণ্ঠন জ্বলছে, আর তার সামনে পিঠ ফিরিয়ে বসে আছে এক দীর্ঘকেশী নারী, যে সমানে অদ্ভুত এক সুরে বিড়বিড় করে কিছু একটা বলছে। অনন্যা সাহস করে জিজ্ঞেস করল, আপনি কে? এই রাতে এখানে কি করছেন? কথাটা শোনা মাত্রই বিড়বিড় করা শব্দটা থেমে গেল। সেই নারী খুব ধীরে ধীরে অনন্যার দিকে ঘুরে তাকালো। লণ্ঠনের ম্লান আলোয় অনন্যা দেখল সেই মহিলার কোনো মুখ নেই, শুধু একটা মসৃণ চামড়ার আবরণ। কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, অথচ সেই অবয়ব থেকেই একটা খসখসে আওয়াজ বেরোল, আমার মুখটা খুঁজে দেবে, ওরা নিয়ে গেছে। ভয়ে অনন্যা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে উল্টো দিকে দৌড় দিতে গেল, কিন্তু দেখল দরজাটা তখন অদৃশ্য হয়ে গেছে। চারিদিকের দেওয়ালগুলো যেন ধীরে ধীরে তাকে চেপে ধরছে। সেই মুখহীন নারী তখন উঠে দাঁড়িয়ে অনন্যার দিকে এগিয়ে আসছে। তার হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে। অনন্যা প্রাণপণে তার পকেটে থাকা ফোনটা বের করে টর্চ জ্বালালো। টর্চের জোরালো আলো সেই মূর্তির ওপর পড়তেই পুরো ঘরটা কেঁপে উঠল। এক বিকট আর্তনাদ শুনতে পেল অনন্যা, যেন হাজার হাজার আত্মা একসাথে চিৎকার করছে। মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন অনন্যাকে ওই জমিদার বাড়ির উঠোনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার গায়ে ছিল প্রচণ্ড জ্বর। সুস্থ হওয়ার পর অনন্যা শুধু এইটুকুই বলেছিল যে কুয়াশাচ্ছন্ন রাতে আর কখনো কোনো পুরনো আলোর পেছনে ছুটতে নেই। আজও রাতে যখন কুয়াশা পড়ে, অনন্যা জানলা দিয়ে ওই জমিদার বাড়ির দিকে তাকাতে পারে না। তার মনে হয় সেই মুখহীন নারী এখনও লণ্ঠন নিয়ে কারোর জন্য অপেক্ষা করছে।